মোট 50টি স্টেট বা অঙ্গরাজ্য মিলে গঠিত যুক্তরাষ্ট্রের আয়তনের বিচারে বৃহত্তম অঙ্গরাজ্যটির নাম আলাস্কা। প্রায় 7 লাখ বর্গ মাইল আয়তনের আলাস্কা 1959 সালের 3রা জানুয়ারি যুক্তরাষ্ট্রের 49তম অঙ্গরাজ্যে পরিণত হয়। যুক্তরাষ্ট্রের অংশ হলেও আলাস্কা থেকে রাশিয়ার মূল ভূখণ্ডের দূরত্ব মাত্র 5 মাইল বা 88 কিলোমিটার। 19বিংশ শতকেও আলাস্কা এই রুশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে পরিচালিত হতো। মূলত অষ্টাদশ শতকে এখানে উপনিবেশ স্থাপন করে রাশিয়া। এরপর 19বিংশ শতকের দ্বিতীয় অর্ধে রাশিয়া ও ক্রাইমিয়ার যুদ্ধের খরচ মেটাতে গিয়ে রুশ সাম্রাজ্যের কোষাগার প্রায় শূন্যের কোটায় চলে গিয়েছিল। 1856 সালে সেই যুদ্ধের আনুষ্ঠানিকভাবে পরাজিত হবার পর রাজ্য কোষাগার চাঙ্গা করতে আলাস্কা অঞ্চলটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রুশ সম্রাট দ্বিতীয় আলেকজান্ডার। সেই সিদ্ধান্ত অনুযায়ী 1867 সালে মাত্র $72 লাখ বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে পুরো আলাস্কা বিক্রি করে দেয় রাশিয়া। $72 লাখ বিনিময়ে 15 লাখ বর্গ কিলোমিটার বা প্রায় 6 লাখ বর্গ মাইল স্থলভাগের উপর কর্তৃত্ব পেয়ে যায় যুক্তরাষ্ট্র। অর্থাৎ 1867 সালে আলাস্কার প্রতি একর জমির জন্য মাত্র 2 সেন্ট করে খরচ করেছিল ওয়াশিংটন। বর্তমান বাজার মূল্য অনুযায়ী আলাস্কার দাম পড়েছিল প্রায় $1.35 লাখ। অর্থাৎ বর্তমান বাজার মূল্য অনুযায়ী আলাস্কার প্রতি একর জমি কিনতে যুক্তরাষ্ট্র সরকারের 37 সেন্ট করে খরচ করতে হয়েছিল। মজার ব্যাপার হলো এই আলাস্কা থেকে বর্তমানে প্রতি বছর প্রায় $50 বিলিয়ন মূল্যের জ্বালানি তেল রপ্তানি করা হচ্ছে। সেই হিসেবে বলা যায় রাশিয়া তাদের স্বর্ণের ডিম পাড়া হাঁসটি যুক্তরাষ্ট্রের কাছে প্রায় বিনামূল্যে বিক্রি করে দিয়েছিল। আজকে আপনাদের এই আলাস্কা সম্পর্কে বিস্তারিত জানাবো। আজকের এই পর্বে জানবেন মধ্যরাতের সূর্য নামে পরিচিত আলাস্কা সম্পর্কে। সব মিলিয়ে আলাস্কার আয়তন 6,63,268 বর্গ মাইল বা 17,17,856 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে আলাস্কা এত বড় যে এটি কোনো সার্বভৌম দেশ হলে 62টি দেশের মধ্যে 33তম অবস্থানে থাকত। ভৌগোলিকভাবে এই অঞ্চলটি পূর্ব দিকে কানাডার ব্রিটিশ কলম্বিয়া, পশ্চিমে রাশিয়া, উত্তরে আর্কটিক সাগর এবং দক্ষিণে প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত। বিশাল এই অঞ্চলটি বিশ্বের অন্যতম জনবিরোধ এলাকার মধ্যে একটি। 2023 সালের আদমশুমারি অনুযায়ী আলাস্কার সর্বমোট জনসংখ্যা 7,33,406 জন। অর্থাৎ আলাস্কার প্রতি বর্গ কিলোমিটার এলাকায় গড়ে 2 জন করে লোক বসবাস করে। ঢাকা বা কলকাতার জনসংখ্যার আলাস্কার মতো হলে পুরো শহরে মাত্র 250 থেকে 300 জন করে লোক বসবাস করত। জনসংখ্যার ঘনত্ব এত কম হওয়ার কারণ হচ্ছে এই অঞ্চলের অধিকাংশ এলাকা হিমবাহ, দুর্গম পর্বত, সক্রিয় আগ্নেয়গিরি এবং বনাঞ্চলের দখলে রয়েছে। অনাবিল এই প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণের জন্য আলাস্কার 17টি ন্যাশনাল পার্ক স্থাপন করা হয়েছে। এত বেশি সংখ্যক ন্যাশনাল পার্ক যুক্তরাষ্ট্রের আর কোনো অঙ্গরাজ্যে পাওয়া যাবে না। যুক্তরাষ্ট্রের বৃহৎ ন্যাশনাল পার্ক এই আলাস্কাতেই অবস্থিত। মোট 1,32,00,000 একর জুড়ে স্থাপিত পার্কটি ইউরোপের ক্রোয়েশিয়া, ডেনমার্ক অথবা সুইজারল্যান্ডের তুলনায় আয়তনে বড়। এছাড়া যুক্তরাষ্ট্রের বৃহত্তম 10টি ন্যাশনাল পার্কের মধ্যে 7টিরই অবস্থান এই আলাস্কাতে। আলাস্কা জুড়ে বিদ্যমান জীববৈচিত্র্য যেমন বাহারি তেমন বর্ণিল।
পৃথিবীর এই এক স্থানে আপনি 3 রঙের ভাল্লুক দেখতে পাবেন। এর মধ্যে বৃহত্তম স্থলজ শিকারী মেরু ভাল্লুক দবদবে সাদা হয়, অন্যদিকে ব্রিজলি ভাল্লুকের রং হালকা বাদামি হয় এবং সর্বোপরি ভাল্লুকের রাজা হিসেবে পরিচিত কালো ভাল্লুক এই আলাস্কাতে সবসময় দেখা যায়। উত্তর আমেরিকা মহাদেশে যতগুলো ভাল্লুক রয়েছে তার মধ্যে প্রায় 80 ভাগ ভাল্লুক এই আলাস্কাতে দেখা যায়। আলাস্কায় বসবাসকারী স্থলচর ও অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেরিনু বা মুজ বিশেষভাবে উল্লেখযোগ্য। বিশ্বজুড়ে রেইনবো নামে পরিচিত কেরিবুর মাথায় বেশ বাহারি রঙের শিং থাকে। এই কেরিমু প্রজাতির কয়েকটি প্রাণী ক্রিসমাসের আগের রাতে শিশুদের জন্য উপহার নিয়ে আসা কাল্পনিক সান্টাক্লজ এর ব্যবহৃত স্লেজ গাড়িটি টেনে নিয়ে আসে। আর আলাস্কার জাতীয় স্থলজ প্রাণীর খেতাবটি মুজের দখলে রয়েছে। সুবিশাল এই আলাস্কার জলভাগের বৈচিত্র্য অনন্য রকম। জেনে অবাক হবেন, এই অঙ্গরাজ্যে বিভিন্ন আকৃতির প্রায় 3 লক্ষ হ্রদ রয়েছে আর নদ নদীর সংখ্যা প্রায় 12,000। সব মিলিয়ে আলাস্কায় প্রায় 15 ভাগ এলাকার বিভিন্ন ধরনের জলাশয়ের দখলে রয়েছে। তবে জলাশয়গুলোর পৃষ্ঠভাগ অধিকাংশ সময়ে বরফে ঢাকা থাকে। আলাস্কার জলভাগ স্থানীয় প্রাণীদের মধ্যে ব্লু হেডেড হোয়েল বা ধনুক মাথার তিমিকে জাতীয় প্রাণীর মর্যাদায় ভূষিত করা হয়েছে। আনুমানিক 35,000 বছর আগে পৃথিবীর সর্বশেষ বরফ যুগের সর্বশেষ পর্যায়ে চলছিল। বিপুল পরিমাণ জলরাশি বরফ হিসাবে জমে যাওয়ায় এই সময়ে এশিয়া এবং উত্তর আমেরিকার মধ্যবর্তী বোরিং প্রণালীর শুকিয়ে গিয়েছিল। এর ফলে সাইবেরিয়া এবং আলাস্কার মধ্যে একটি স্থলসেতু তৈরি হয়। বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী এ সেতু ব্যবহার করে আদিম মানুষ আমেরিকার মূল ভূখণ্ডে পদার্পণ করেছিল। এর ধারাবাহিকতায় এখনো আলাস্কা মোট জনসংখ্যার শতকরা 20% আদিবাসী হিসেবে পরিচিত। যুক্তরাষ্ট্রের আর কোনো অঙ্গরাজ্যে এত বেশি আদিম মানুষ বসবাস করে না। উত্তর আমেরিকার বাকি এলাকায় বর্তমানে আদিবাসীদের পূর্বসূরি মূলত ইউরোপ ও আফ্রিকার আদিবাসী ছিল। দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশের মতো এই অঞ্চলের মানুষগুলোর এশিয়ার সাইবেরিয়া অঞ্চলের মানুষগুলোর সাথে সাদৃশ্য রয়েছে। উত্তর মেরুবৃত্তের ভিতরে অবস্থিত হওয়ায় আলাস্কার আবহাওয়া শীত প্রধান। এখানে বছরে 12 মাসই তুষারপাত হয়। ইতিহাস অনুযায়ী এই অঙ্গরাজ্যের বিভিন্ন জনপদে জুলাই মাসে সর্বোচ্চ তাপমাত্রা থাকে এবং জানুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা থাকে। সাধারণত জুলাই মাসের গড় তাপমাত্রা 10 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। অন্যদিকে জানুয়ারি মাসের তাপমাত্রা -15 থেকে -5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করে। এখন পর্যন্ত আলাস্কায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়
1945 সালের 27 জুন ওই দিন তাপমাত্রা ছিল 38°C। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় -62°C। দিনটি ছিল 1971 সালের 3রা জানুয়ারি। তীব্র শীতের পাশাপাশি মেরুবৃত্তের ভিতরে অবস্থিত হওয়ায় আলাস্কার কিছু অঞ্চলে প্রতি বছর প্রায় 3 মাস টানা দিন থাকে, অর্থাৎ এ সময় সূর্য দিগন্ত রেখার নিচে অস্ত যায় না। আবার বছরে প্রায় 3 মাস এসব অঞ্চলের সূর্য দিগন্ত রেখার উপরে ওঠে না, অর্থাৎ এই সময়টা এসব জনপদের অধিবাসীরা টানা রাত উপভোগের সুযোগ পান। তবে টানা রাতের সময় বাণিজ্যিক কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় সেজন্য শহর জুড়ে অবস্থিত কৃত্রিম আলোর ব্যবহার করে স্থানীয় সরকার। এই তীব্র শীতের কারণে আলাস্কার অঙ্গরাজ্যের পাকা রাস্তা প্রায় নেই বললেই চলে, কেননা পিচ ঢালা রাস্তা শীতকালে সংকুচিত এবং গ্রীষ্মে প্রসারিত হয়। ক্রমাগত এই সংকোচন ও প্রসারণের কারণে পাকা রাস্তা এখানে কয়েক মাসের বেশি টিকবে না। তাই আলাস্কার যাতায়াত ও ভ্রমণের জন্য উড়োজাহাজ বা নৌযান বেশি ব্যবহৃত হয়। পানিতে ওঠানামা করা সিপ্লেন হলো এজন্য আদর্শ। আলাস্কার অধিবাসীরা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি খাদ্য ও বস্ত্রের মৌলিক চাহিদা মেটাতে রপ্তানির উপর নির্ভরশীল। এখানে আবাদযোগ্য জমি নেই বললেই চলে। বিচ্ছিন্ন যতটুকু আছে সেখানে হিমশীতল হওয়ার কারণে চাষাবাদ করতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়। সবকিছু যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড হতে রপ্তানি হয়। আলাস্কার জিনিসপত্রের দাম অত্যন্ত বেশি, অর্থাৎ এই প্রত্যন্ত এলাকায় জীবনযাত্রার ব্যয় আমেরিকার মূল ভূখণ্ডর সবচেয়ে ব্যয়বহুল যে শহরগুলো আছে যেমন যুক্তরাষ্ট্র, লস অ্যাঞ্জেলস এর চেয়ে বেশি। তবে আলাস্কার অর্থনীতি বেশ শক্তিশালী হওয়ায় জীবনযাত্রার এই বাড়তি ব্যয়টুকু অধিবাসীরা পুষিয়ে নেয়। যুক্তরাষ্ট্রের একটি পরিবারে যেখানে বার্ষিক আয় $55,000, সেখানে আলাস্কার একটি পরিবারে বার্ষিক আয় $80,000। 2023-24 অর্থ বছরে আলাস্কার জিডিপি $65.4 বিলিয়ন, যার শতকরা 80% এসেছিল পেট্রোলিয়াম খাত থেকে। এই আলাস্কা বিশ্বের জ্বালানি তেল রপ্তানিতে অন্যতম। 1978 সালে আলাস্কা নিয়ন্ত্রিত সমুদ্র তলদেশে প্রায় 1,000 কোটি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের সন্ধান পাওয়া যায়। গত 4 দশকের বেশি সময় ধরে উত্তোলনের পরেও সেখানে আরও প্রায় 400 কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুত রয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর হিসাব অনুযায়ী আলাস্কার উত্তর উপকূলে 85 ট্রিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাসের মজুত বিদ্যমান। এই খনি হতে উৎপাদিত অংশ আলাস্কার স্থানীয় মানুষগুলোর জন্য আলাদা করে রাখা হয়। 1976 সালে মাত্র $7.5 লক্ষ তহবিলে বর্তমানে এর হিসাব দাঁড়িয়েছে প্রায় $500 কোটি।